জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় সিংহ রাশি এপ্রিল ২০২৫ মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এপ্রিল মাসে আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে, ভালো না মন্দ, শুভ না অশুভ, এই দুটো বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। কিন্তু ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে কিন্তু আপনি এপ্রিল মাসে অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারেন। এবং এমন কিছু বিষয় জানাবো, যদি আপনি সাবধান হতে পারেন, তাহলে এপ্রিল মাসে কোনো বিপদে কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সিংহ রাশির সাপেক্ষে এপ্রিল মাসে এই ৯টি গ্রহ কে কোথায় অবস্থান করছে, কোন রাশিতে রয়েছে, এই বিষয়টা আমাদের প্রথম জানতে হবে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে তুলে ধরি, তখন এই ৯টি গ্রহকে বিচার করে, বিশ্লেষণ করে, তবেই কিন্তু আমরা আপনাদের ভালো অথবা মন্দ দুটো বিষয়ই আলোচনা করি। তাহলে আমাদের প্রথম জানতে হবে এই ৯টি গ্রহ এপ্রিল মাসের পয়লা সকাল ৬টায় কে কোথায় রয়েছে। মেষ রাশিতে রয়েছে চন্দ্রদেব, বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, মিথুন রাশিতে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, কন্যা রাশিতে রয়েছে গুপ্ত গ্রহ কেতু, মীন রাশিতে অবস্থান করছে 5টি গ্রহ একত্রে, পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হচ্ছে। মীন রাশিতে কিছু শুভ যোগ তৈরি হচ্ছে, কিছু অশুভ যোগ তৈরি হয়েছে। শুভ যোগ তৈরি হওয়ার পরে শুভত্ব কিছু আপনার জীবনে ঘটবে, অশুভ যোগ তৈরি হওয়ার পরে কিছু বিষয় আপনাকে সতর্ক হতে হবে। এই হলো বৈদিক জ্যোতিষশাস্ত্র, যা নাকি অনেক আগের থেকেই জানা যেতে পারে। আপনার রাশির অষ্টম ঘরে পঞ্চগ্রহী রাজ্য, শুভ রাজ্য তৈরি হচ্ছে, অশুভ যোগও তৈরি হচ্ছে। আপনার রাশির দশম ঘরে অর্থাৎ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন আপনার কিন্তু কেরিয়ারের ঘর শুভ, কর্মের ঘর শুভ। দশম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, ৯টি গ্রহর গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি। তাই এক কথাতে বলা যেতে পারে কর্মক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা শুভ। এবং আপনার রাশির একাদশ ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, সঞ্চয়ের ঘরে, আয়ের ঘরে। আর্থিক দিক থেকেও কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। কিন্তু ১৩ই এপ্রিলের পর থেকে সমস্যা কিন্তু আসবে। ২৯শে মার্চ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। কেননা আপনার রাশির অষ্টম ঘরে গ্রহণ দোষ সৃষ্টি হয়েছে। অর্থাৎ সূর্যগ্রহণ ২৯শে মার্চ শনিবার আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যর গ্রহণ দোষ তৈরি হবে। কিন্তু এই সূর্যর গ্রহণ দোষ সৃষ্টি হওয়ার ফলে আপনার জীবনে অশুভত্ব কিছু ঘটনা ঘটতে পারে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে একটু অ্যালার্ট করছি, সতর্ক করছি, সাবধান করছি। কেননা একই তো অষ্টম ঘর অশুভ মানা হয়, তারপরেও পিতা পুত্র রয়েছে অষ্টম ঘরে, এইখান থেকে অশুভ যোগ তৈরি হবে। তাছাড়াও আবার কিন্তু সূর্যগ্রহণ, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যের গ্রহণ। তাই গ্রহণ দোষের কারণে আপনার জীবনে কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে। আমরা আগে সমস্যার কথাগুলো আসুন জেনে নিই। প্রথমত, ২৯শে মার্চ থেকেই আপনার মধ্যে কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে, জেদ তৈরি হতে পারে, আপনার দুশ্চিন্তা হতে পারে, মাঝে মাঝে হতাশাগ্রস্ত হতে পারেন। আপনার বাক্যর দ্বারায় প্রিয় মানুষও কিন্তু সরে যেতে পারে এবং কিছু শত্রু মাথা চাড়া দিতে পারে, কিছু গোপন শত্রু তৈরি হতে পারে। আপনার পিতা বা মাতার শরীর ভালো যাবে না, পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে দুশ্চিন্তা হতে পারে, টেনশন হতে পারে, কিছু অর্থ ব্যয় হতে পারে। আপনার সন্তান যদি পড়াশোনা করছে, পড়াশোনার বিঘ্ন হতে পারে, আপনার অবাধ্য হতে পারে। কিংবা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনারও কিন্তু পড়াশোনার অমনোযোগী হতে পারে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, সাবধানে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে পারাপার হবেন। দুর্ঘটনা হলেও হতে পারে।
এমনকি অষ্টম ঘরে কিন্তু আবার সূর্যগ্রহণ। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং এই সময়টা কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে বড় ধরনের টাকা লেনদেন করা যাবে না। কোনো শুভ কাজ শুরু করা যাবে না। 30শে মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত আপনি শুভ কাজগুলো স্থগিত রাখুন, বন্ধ রাখুন। হয়তো আপনি বাড়ি কিনবেন, আপনি এই সময়টা কিনবেন না। হয়তো গাড়ি কিনবেন, কিনবেন না। কিংবা পরিবারের কোনো সদস্যর বিবাহের কথাবার্তা পাকা করবেন। একদম এই কটা দিন পরে আপনি যা করার করবেন। কেননা আপনার এই কটা দিন কিন্তু সময় আপনার সাথ দেবে না। এমনকি আপনার কর্মও আপনার সাথ দেবে না। 13 তারিখের পর থেকে আপনার লক্ষ্য আপনি স্থির করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারেন। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মাঝে মধ্যেই তর্ক বিতর্ক হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক থাকতে হবে। যদি আপনি সিংহ রাশির মানুষ হয়ে থাকেন কিংবা সিংহ রাশির জাতক হয়ে থাকেন কিংবা সিংহ রাশির জাতকিয়া হয়ে থাকেন, এই বিষয়টা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। কিংবা যারা অনেক দিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার বিদেশ যাত্রা অশুভ। 13 তারিখের পর থেকে আপনার কাজগুলো শুরু করতে পারেন। এবং বিশেষ করে যারা কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত রয়েছেন, যে কোনো কন্ট্রাক্ট হতে পারে, এই সময়টা কিন্তু আপনি কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই আপনি সই বা সিগনেচার করবেন, কিন্তু 13 তারিখের পর থেকে। এবং বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, চোখ কান খুলে রাখতে হবে। কারণ আপনার মধ্যে কিন্তু ধোঁকা হতে পারে। বিশ্বাসী লোক আপনার সাথে কিন্তু এমন কিছু বিশ্বাসী লোক আপনার জীবনে এতটা ক্ষতি করবে যা নাকি আপনি কোনোদিন ভাবতেই পারেননি। তো এই কটা দিন আপনাকে সতর্ক থাকতে হবে। এই হলো অশুভ কয়েকটা দিক আমি আপনাকে একটি একটি করে ধরে ধরে বললাম। এইবার আসুন শুভ কিছু বলি। আপনার রাশির দশম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকাকালীন কর্মক্ষেত্র কিন্তু আপনার এই সময়টা শুভ। আপনি যদি লক্ষ্য স্থির করে কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিন্তু 13ই এপ্রিল পর থেকে তাই মধ্যে গুলিয়ে ফেলে চলবে না কিন্তু। এবং অসম্পূর্ণ কাজগুলো আপনার সম্পূর্ণ করার কিন্তু ভালো সময় এই সময়টা। তাছাড়া আপনার রাশির একাদশ ঘর হচ্ছে মঙ্গল। আপনি কিন্তু ঝড়ের গতিতে উন্নতি করতে পারবেন, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি পটকা কোনো বিদেশে যুক্ত থাকেন, 13 তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রেও সফলতা আসবে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, 13ই এপ্রিলের পর থেকে আপনি বিদেশে যেতে পারেন, কিন্তু যার সঙ্গে যাবেন তার ভালো করে খবর নিয়ে, খোঁজ খবর নিয়ে তবেই যাবেন। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গার ব্যবসা কিন্তু শুভ। কারণ আপনার রাশির একাদশ ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, জমি জায়গার কারক গ্রহ। রাতারাতি কিন্তু আপনি গরিব থেকে ধনী হতে পারেন। এবং আপনি যদি পেশাগত লটারি টিকিট বিক্রি করেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটি টাকার মালিক হতে পারেন কোনো একটা টিকিটের মাধ্যম দিয়ে। এবং আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, কোনো কাজ করছেন অনলাইনে, এই সময়টা কিন্তু আপনার শুভ সময় 13ই এপ্রিলের পর থেকে। কেননা অষ্টম ঘরেই কিন্তু আরও 3টি রাজযোগ তৈরি রয়েছে। বুধের সঙ্গে সূর্যর মিলনে বোধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে, আপনার জন্য শুভ। শুক্র এবং বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে, আপনার জন্য অতি শুভ। রাহু শুক্র মিলনে ভোগবিলাস যোগ তৈরি হচ্ছে। তাই এই শুভ যোগে কিন্তু শুভত্বগুলো আপনারা পেতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ আপনার শখ পূর্ণ হতে পারে। হয়তো অনেক দিনের শখ ছিল আপনি গাড়ি করবেন কিংবা নিজস্ব বাড়ি করবেন, সেই সুযোগগুলো কিন্তু আপনি পেতে পারেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।